বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। তোমাদের ক্লাসগুলো তুলনামূলকভাবে একটু দেরিতে দেওয়ার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সামনের দিনগুলোতে এরকম ত্রুটি যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। সো আজকে হচ্ছে আমাদের সাইকেল 1 এর 4 নাম্বার ক্লাস। সো কথা না বাড়াই, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সো 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা প্রথম 17টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখিয়েছি তোমাদেরকে। আজকে আমরা 18 নম্বর থেকে শুরু করব। দেখো, প্রথম প্রশ্নে বলছে কি যে মোটরসাইকেল চালক স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করল। মোটরসাইকেলটির ত্বরণ কত? আচ্ছা, তাহলে এই যে 2 কিলোমিটার সমবেগে অর্জন করেছে, এখানে তো ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে কি তার আগের অংশে। স্থির অবস্থান থেকে 72 কিলোমিটার বেগ অর্জন করেছে, একটা নির্দিষ্ট বেগ থেকে বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে সে যেহেতু স্থির অবস্থানে ছিল এবং সেখান থেকে শুরু করেছে, তাহলে আদিবেগ 0। সময় লেগেছে তার 10 সেকেন্ড এবং এই 10 সেকেন্ড পরে যে তার অর্জিত বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। সো একে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 72কে আমরা ডিরেক্টলি 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড চলে আসবে। এবং ব্যাখ্যা তো অবশ্যই আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখেছি। তাহলে এখানে কত আসবে? 36 দুগুণে 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এর মান নির্ণয় করা লাগবে। দেখো তো, প্রচুর অঙ্ক করেছি কিন্তু আমরা এই টাইপের। এই চারটা দিয়ে আমাদের কোন সূত্র হয়? ভি সমান ইউ প্লাস এটি, বা ডিরেক্টলি আমরা লিখতে পারতাম এ সমান ভি মাইনাস ইউ বাই টি। জাস্ট মানগুলো বসায় দাও। 20 মাইনাস 0/10, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 18 নম্বরের আর একটা খ নাম্বার আছে। So, বলছে কি উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চলল। উক্ত ত্বরণ বলতে ক নাম্বার থেকে আমরা যে ত্বরণ পাইছি, এই ইকুয়াল টু ছিল আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণের অর্ধেক ত্বরণ, বা আমরা এইভাবে লিখতে পারি যে নতুন ত্বরণ, ধরো একে আমরা নামকরণ করলাম এ প্রাইম দ্বারা। উক্ত ত্বরণের অর্ধেক 2/2 ইকুয়াল টু থাকছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল আগের ত্বরণ, তার অর্ধেক মানে তার সাথে হাফ গুণ, অর্থাৎ 2/2, কাটাকাটি করলে 1। ঠিক আছে, এখন যদি এই যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সম্পূর্ণ পথটা যদি চলে, দেখো দুইটা অংশে গেছে কিন্তু। প্রথম অংশে মনে করো এ থেকে বি গেছে, যেখানে সে গিয়েছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, ক নাম্বারে আমরা যেটা বের করছি। এবার বি থেকে মনে করো সি পর্যন্ত গেল, সেখানে দূরত্ব ছিল হচ্ছে 2 কিলোমিটার, যা গেছে সে সমবেগে। তো আমাদের প্রথম কাজ হবে কি, এ থেকে সি পর্যন্ত টোটাল দূরত্ব বের করা, যেখানে বি থেকে সি এর দূরত্ব আমাদের দেওয়া আছে 2 কিলোমিটার দেওয়া আছে। এ থেকে বি এর দূরত্ব বের করবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র দিয়ে। এর মান আছে, টির মান কত? এই যে 10 সেকেন্ডে সে গেছিল, তাই তো? আচ্ছা, বি নামক স্থানে পৌঁছানোর পরে তার বেগ হয়েছিল কত? 72 কিলোমিটার পার আওয়ার, বা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করেছি, যে ভ্যালু এসেছে 20 মিটার পার সেকেন্ড। বি নামক স্থানে সে যদি 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, তারপরে থেকে সে সমবেগে চলছে, তার মানে বি থেকে সি পর্যন্ত গেলেও তার বেগের মান সেম থাকে। তো এখান থেকে আমরা একটা টি এর ভ্যালু বের করে নেব, আর প্রথম অংশে টি এর ভ্যালু দেওয়া আছে, দুইটা যোগ করলে মোট সময়ের মান পাবো। এখন এটা গেল আগের সময়ের মান, ঠিক আছে? তারপরে বলেছে কি যে প্রশ্নে আমাদের যা বলেছে যে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে
মানে এই যে 1 মিটার/সেকেন্ড স্কোয়ারে যদি সমস্ত পথটা চলে, সেই ক্ষেত্রে একটা টি এর মান বের করে আমাদের দেখাইতে হবে আগের মোট সময় আর এই টি এর মধ্যে কোনটি বড়। যদি এই যে এই টি এর মান যদি ছোট হয়, তার মানে কম সময় লাগলো, তাহলে আগে পৌঁছাবে। আর যদি এই টি এর মান বড় হয়, তাহলে পরে পৌঁছাবে। ঠিক আছে? সে অঙ্কটা আমি পুরোপুরি করে দেব না, বাকিটুকু মানে লেআউটটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ 17 নাম্বার বা 16 নাম্বারেও আমরা অনেকটা সেম ক্যাটাগরির অঙ্ক করেছি আগে। ঠিক আছে? তাহলে এটা থাকবে আমাদের হোমওয়ার্ক। চলো এবারে পরের অঙ্কে যাই আমরা। 19 নম্বরে বলছে কি, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে চলার সময় পিছনে 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা। আচ্ছা, বাঘ কখন হরিণকে ধরতে পারবে? যদি ওই 30 সেকেন্ড সময়ের মধ্যে বাঘের অতিক্রান্ত দূরত্ব হরিণের অতিক্রান্ত দূরত্বের সমান হয়, বা বাঘ একটু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তাই তো? সো আমরা যদি একটা আমাদের নমুনা চিত্র আঁকাই, ধরো এখানে আছে হরিণ আর এই পাশে আছে বাঘ। ঠিক আছে? এবং অবশ্যই হরিণ সামনের দিকে আছে। এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 75 মিটার। এখন বাঘ চলছে কিভাবে? সুষম ত্বরণে। ত্বরণের মান দেওয়া আছে 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং বাঘ সবসময় দৌড়াবে না, অনলি 30 সেকেন্ড দৌড়াবে সে। যেহেতু বাঘ হরিণকে দেখে দৌড়ানো শুরু করছে, তার মানে তার আগে সে স্থির ছিল, তাহলে তার আদিবেগ 0। হরিণ চলছে কিভাবে? সমবেগে। এই যে সুষম বেগ বা সমবেগ, এবং সেই বেগের মান দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। একে যদি মিটার/সেকেন্ড করো, 3.6 দিয়ে ভাগ করবা, তাহলে 20 মিটার/সেকেন্ড। ওকে, এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে। এখন প্রশ্নে বলেছে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। মনে করো এখানে ছিল বাঘ, এখানে ছিল হচ্ছে যে হরিণ। হরিণ, এটা হচ্ছে বাঘ। সো 30 সেকেন্ড পরে মনে করো এই হরিণটা গেছে এখানে, তাহলে বাঘ যদি এই হরিণকে ধরতে চায়, তো বাঘও তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে না? সে বাঘকে কি করতে হবে? এই পজিশন থেকে দৌড়াইতে দৌড়াইতে এমন ভাবে দৌড়াইতে হবে যেন এই 30 সেকেন্ডের মধ্যে সে হরিণের অবস্থানে পৌঁছাইতে পারে। যদি হরিণের অবস্থানে এভাবে পৌঁছাতে পারে, তাহলে বাঘ হরিণকে ধরতে পারলো। আর যদি পৌঁছাইতে না পারে, তাহলে ধরতে পারবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে 30 সেকেন্ডের ক্ষেত্রে আমরা উভয়ের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে হরিণের দূরত্ব এই দূরত্বের সাথে সমান হইতে হবে বাঘের দূরত্ব। আচ্ছা, এমনও তো হইতে পারে যে 30 সেকেন্ড সময় ধরে দৌড়াচ্ছে, বা 30 সেকেন্ড সময় তার লাগলো না, 20 সেকেন্ডে ধরতে পারে। সর্বোচ্চ সে 30 সেকেন্ড দৌড়াবে। ঠিক আছে? তো 30 সেকেন্ডের আগেও তো সে ধরতে পারে, মানে হইতেই পারে এরকম, তাই না? তো তখন কি হবে? তখন এই হরিণের দূরত্ব থেকে 30 সেকেন্ডে বাঘের দূরত্বটা বেশি হয়ে যাবে। আমরা একবারে লিখতে পারবো এইভাবে যে হরিণকে ধরার জন্য বাঘকে হয় হরিণের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, আর নয় হরিণের থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা দুইটারই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। চলো। সো আমাদের প্রশ্নটা লাগছে না, যেহেতু আমরা নমুনা চিত্র আঁকায় নিয়েছি। আমরা এগুলো বাদ দিতে পারি। আর এই নমুনা চিত্রটা একটু ছোট করে দিই। আহা, ঠিক আছে, কাজের সময় ধরো
যখন যেটা প্রয়োজন তখন সেটা কাজে দেয় না। কথা দেখো, তাহলে আগে আমরা হরিণের দূরত্ব নির্ণয় করি। হরিণের হরিণ চলছে কিভাবে? সমবেগে, তাই তো? এখানে লিখে দিবা যে সমবেগে চলছে। তাহলে S1 ইকুয়াল টু যাবে আমার VT। ওয়াই এর ক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ড, কারণ ওকে 20 গুণ 30, 3 দুগুণে 6, 600 মিটার। ঠিক আছে, এইবার দেখি আমরা বাঘের অতিক্রান্ত দূরত্ব। তো বাঘের ক্ষেত্রে আমাদের ইনফরমেশন কি কি দেওয়া আছে? ইউ আছে 0, এ আছে 1.5 মিটার পার সেকেন্ড, সময় 30 সেকেন্ড। ধরো S2 এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু ইউ এর মান 0, তাহলে এই টোটাল ভ্যালুটা হয়ে যাবে এখানে 0। থাকবে আমাদের হাফ গুণ 1.5 গুণ 10 তার স্কোয়ার। 10কে 100, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 50, আর 75 হওয়ার কথা। সরি, 0.5 গুণ, ওহো দুঃখিত, এখানে তো সময় 30 দেওয়া আছে না, 10 কোথা থেকে লিখলাম? তাই তো বলি, আমার উল্টো পাল্টা আনসার তো আসার কথা না। 0.5 গুণ 1.5 গুণ 30 তার স্কোয়ার, তাহলে আসছে আমাদের 675 মিটার। ঠিক আছে, আমরা S1 এবং S2 পেলাম। এখন ঋণকে ধরার জন্য বাঘের ন্যূনতম দূরত্ব হতে হবে। ধরো ওই দূরত্বকে আমরা S ধরলাম। এখন সে যদি এই পজিশনে যেয়ে বাঘ মানে হরিণটা ধরো 30 সেকেন্ডে এখানে গেছে, এই অংশের দূরত্ব তাহলে আমাদের 600 মিটার। এই যে হরিণের অতিক্রান্ত দূরত্ব। তো বাঘ যদি এখন হরিণকে ধরতে চায়, তাহলে এই পজিশন থেকে এই জায়গার এই 600 মিটার তো বাঘকে অতিক্রম করাই লাগবে। সাথে বাঘ যে আরো 75 মিটার পিছনে ছিল সেই দূরত্ব অতিক্রম করা লাগবে। তাহলে দেখো তো বাঘকে টোটাল কতটুকু অতিক্রম করতে হচ্ছে? 75 মিটার প্লাস 600 মিটার। ঠিক আছে, তো সেই অংশটাই আমরা এখন লিখছি। তাহলে বাঘ পিছনে ছিল 75 মিটার, হরিণকে ধরার জন্য আরো 600 মিটার তার অতিক্রম করা লাগবে। টোটাল 675 মিটার। এইবার 30 সেকেন্ডে বাঘ কতটুকু অতিক্রম করেছে? 675 মিটার। তাহলে দুইটা দূরত্ব সমান। লিখতে পারো, এখানে লিখি আমরা, যেহেতু S2 ইকুয়াল টু S, অর্থাৎ বাঘ হরিণকে ধরতে পারবে, বাঘটি হরিণটিকে ধরতে পারবে। ঠিক আছে, এবং বাঘটি হরিণটিকে ধরার জন্য 30 সেকেন্ড সময় লাগবে। 30 সেকেন্ডের আগে কিন্তু ধরা সম্ভব না। ওকে, সো আশা করি অঙ্কে আর কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এবার পরবর্তী অঙ্কে যাই। 20 নম্বর অঙ্ক বলছে কি যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? So, মনে করো এইটা হচ্ছে যে আমাদের স্টেশন। ঠিক আছে, এই পাশ থেকে আমাদের একটা ট্রেন আসছে।
ধরে নাও আর কি এটা ট্রেন, হ্যাঁ। কয়টা চাকাও লাগাই দিই, এত চাকা হয়তো হয় না, বাট যাই হোক। এখন এই ট্রেনটা এই পাশ থেকে আসছে, ঠিক আছে। এই পাশ থেকে আসার সময় ঠিক এইভাবে সে হচ্ছে স্টেশনকে অতিক্রম করবে। না, আমাদের প্রশ্ন আছে এই স্টেশনকে অতিক্রম করার সময়, এই ধরো অতিক্রম করলো, তাহলে এই পজিশনে যে তার বেগ কত, বোঝা গেছে? সেই বেগের মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো কি কি বলছে। আচ্ছা, ইনফরমেশন কিন্তু আমাদের স্টেশনের আগে দেওয়া নাই, স্টেশন অতিক্রম করার পরে ইনফরমেশন দেওয়া আছে। ধরো এখানে ছিল আগে, হ্যাঁ, বলছে 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে স্টেশন অতিক্রম করার পর। তাহলে এই যে স্টেশন, এখান থেকে 10 সেকেন্ডে মনে করো এখানে গেল, এবং এই জায়গার দূরত্ব হলো আমাদের 240 মিটার, সময় লেগেছে কত, 10 সেকেন্ড। তাহলে ঘটনা কিন্তু আমাদের শুরু আছে স্টেশন থেকে, এখানে হচ্ছে আমাদের শুরুর ঘটনা, এখানে হচ্ছে ঘটনার শেষ, মানে আমরা যেই অংশটুকু নিয়ে কাজ করছি। এখন আমাদের নির্ণয় করতে বলেছে কি, এই স্টেশনের ত্যাগ করার সময় বেগ, তার মানে শুরুতে যে বেগ থাকবে সেই বেগ, অর্থাৎ আদি বেগের মান এখানে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। ত্বরণ দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগের মান নির্ণয় করব, এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্ব দেওয়া আছে 240 মিটার, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। দেখো সোজা অঙ্ক, হ্যাঁ। অনেকে এটা ধরতে পারে না আর কি, যে আসলে এটা আদি বেগের মান নাকি শেষ বেগের মান। যেহেতু ঘটনা শুরুর বেগ জানতে চেয়েছে, তাহলে অবশ্যই আদি বেগ। তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার কিন্তু আদিবেগ জিরো না, আদিবেগের মানে বের করবো। মান বসাও, 240 ইউ গুণ 10 প্লাস হাফ গুণ 4 প্লাস 10 তার স্কোয়ার। তাহলে 10 ইউ প্লাস এখানে থাকবে 2, 200, 240। সো প্লাস, আচ্ছা 10 ইউ কে এই পাশে পুরোটা যদি ঘুরাই দিই, প্লাস 200 কে ওই পাশে পাঠাইলে -200। ইউ ইকুয়াল টু এখানে থাকবে 40, 10 এর সাথে 10 গুণ আকারে ছিল, পাঠিয়ে দিলে ভাগ, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ নির্ণয় বেগ 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সরি, আগে মনে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছিলাম, স্লিপ অফ টাং। কিছু মিস্টেক হইলে ওটাকে একটু মাফ করে দিও আর কি, কথা বলতে হয়তো এদিক ওদিক কিছু একটা হইতে পারে, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। তাহলে আমাদের নির্ণয় বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, সো এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। 21 নম্বর কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এই যে এটা একটা নতুন টাইপ, হ্যাঁ। So, তম সেকেন্ডের ব্যাপারটা যদি আমরা ক্লিয়ার করি, তো ধরো আহ, তোমরা তো সবাই আশা করি ক্রিকেট খেলা তো বোঝোই। তো মনে করো একটি ম্যাচে ধরো 1, 2, 3, 4, 5, 6, তো এক ওভারে বল হচ্ছে যে 6টা, তাই তো। 1, 2, 3, 4, 5, 6। সো একটা টি-20 ম্যাচে মনে করো এইটা হচ্ছে যে শেষে 2 ওভার, তাহলে এটা হচ্ছে 19তম ওভার, এটা হচ্ছে 20তম ওভার, তাই না? আচ্ছা, 19তম ওভার, এক ওভারে আমরা জানি 6টা বল, 19তম ওভার বলতে এই 6টা বল, তাই তো।
20তম ওভার বলতে কি 19তম ওভার শেষ, মানে 19 পয়েন্ট, এটা হচ্ছে যে 19.1, এটা হচ্ছে 19.2, এটা হচ্ছে, সরি, ভুল লেখা হয়ে গেছে। 19তম ওভার শুরু হবে কখন থেকে? 18-র পরের থেকে। তাহলে 18.1, 18.2, 18.3, 18.4, 5 আর 6, এভাবে আছে 19তম ওভার শেষ হলো। 18.6 পরে এখানে চলে গেল 19, 19.1, 19.2, 19.3, এভাবে করে 19.6, বা এটাকে আমরা বলতে পারি 20.0, অর্থাৎ 20তম ওভার শেষ। ঠিক আছে, সেম একইভাবে আমাদের কাছে যদি এমন থাকে, ধরো এটা হচ্ছে যে আমাদের 15, 16, 17, 18, 19, 20 সেকেন্ড, হ্যাঁ, 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 17 সেকেন্ড। তা আমাদের যদি বলে যে 16তম সেকেন্ড, এটা হচ্ছে যে 16, তাহলে 16তম সেকেন্ড কখন হবে? এটা হচ্ছে 15, তাহলে 15 কিন্তু এখানে শেষ। তাহলে 15-র পর থেকে 16 পর্যন্ত মাঝখানে যে 1 সেকেন্ড সময় থাকছে, এটা হচ্ছে আমার 16তম সেকেন্ড। বোঝা গেছে? তার মানে যততম সেকেন্ড বলবে, তার আগের সময়টা, ধরো যদি n-তম সেকেন্ড বলে, তারপর n-1 সেকেন্ড, আর এই n সেকেন্ড, এর মাঝখানে যে 1 সেকেন্ড সময় থাকবে, এটাই হচ্ছে আমার n-তম সেকেন্ড। যদি আমার 19তম সেকেন্ড বলে, তাহলে কোন অংশটা হবে? এই যে 18 শেষ, মানে 18-র পর থেকে 19 পর্যন্ত মাঝখানের এই অংশটা। বোঝা গেছে? তা আমাদের যখন এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে, তখন আমাদের কি করতে হবে? যত তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে, তত সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব এবং তার আগের সেকেন্ড পর্যন্ত মোট দূরত্বের বিয়োগফল। সো এখান থেকে যদি দেখায়, আমার যদি বলে, ধরো প্রশ্নেরটাই দেখায় একবারে, 20তম সেকেন্ড, 20তম সেকেন্ড কোনটা হবে? 19 শেষ আর 20 শুরু, এর মাঝখানের 1 সেকেন্ড। তাহলে আমরা কি করব? প্রথমে 20 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব, তার থেকে 19 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব। তাহলে 20 সেকেন্ডের দূরত্ব থেকে আমরা যদি 19 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিই, তাহলে এই পাশের এই সবগুলো তখন বাদ হয়ে যাবে। থাকবে কতটুকু? এই অংশের দূরত্ব থাকবে। তো তখন এইটাই হবে আমাদের 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে 20তম সেকেন্ড বলেছে, তাহলে আমাদের বের করতে হবে 19 সেকেন্ডের জন্য আর 20 সেকেন্ডের জন্য, তারপরে দুইটা বিয়োগ করতে হবে। সোজা কথা। তাহলে আমরা প্রথমে লিখি যে প্রথম 20 সেকেন্ডের জন্য, তাহলে S20, যেহেতু স্থির অবস্থান থেকে চলছে, তাহলে U=0, ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। 20 সেকেন্ডের জন্য 20, আর 19 সেকেন্ডের জন্য 19। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা 20, এটা 20, যেহেতু ইউ এর মান 0, এই অংশটা পুরোটাই হয়ে যাবে 0। তাহলে থাকছে আমাদের হাফ ইন্টু 4 ইন্টু 20 তার স্কোয়ার, 2 দুগুণে 4, আর একে স্কোয়ার করলে হবে না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 800 মিটার। ঠিক আছে, এবার প্রথম 19 সেকেন্ড এর জন্য সেম একইভাবে তাহলে এই অংশ হচ্ছে 0, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 19 তার স্কোয়ার, তাহলে 0.5 গুণ 4 গুণ 19 তার স্কোয়ার, এখানে আসছে আমাদের 722 মিটার। এইবার আমরা করবো কি, আগে এইটাকে সরাই দিতে হবে, মাঝে মাঝে এই হয় কি,
বিশ তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ধরলাম এস। তাহলে এটা হবে কি, যততম বলেছে তার থেকে, তাহলে এস 20 মাইনাস এর আগের সেকেন্ডের দূরত্ব এস 19, তাহলে 800 মাইনাস 720, তাহলে আসে 78 মিটার। ঠিক আছে, এইটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যততম সেকেন্ডের, মানে যখনই তম সেকেন্ডের ব্যাপার আসবে তখন আমরা কি করব, যততম বলেছে, তাহলে এখানে যেহেতু 20 বলেছে তাহলে প্রথম 20 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব, আর এর থেকে আগের সেকেন্ড মানে 19 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করে দুইটা দূরত্ব বিয়োগ করব। ওকে, যদি আমাদের বলে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব, পঞ্চম সেকেন্ডের দূরত্ব, দ্বিতীয় সেকেন্ডের দূরত্ব, সবগুলো কিন্তু এই যে তম সেকেন্ডের অংশ। ওকে, সো পরবর্তী অঙ্কে যাই আমরা। বলছে একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িকে থামালো। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। ব্রেক যেহেতু চেপেছে তাহলে গাড়ির ত্বরণ কি হবে, ঋণাত্মক হবে, তাই না? কারণ ব্রেক চাপলে কি হয়, ব্রেকের মান আস্তে আস্তে কমে একসময় সে জিরো হয়ে যাবে। তাহলে একটা উচ্চ বেগ থেকে নিম্ন বেগের দিকে যাচ্ছে, বেগের মান কমছে, হ্রাস পাচ্ছে। বেগের মান হ্রাস পাইলে ত্বরণ কি হয়, ঋণাত্মক হয়, যাকে আমরা মন্দন বলে থাকি। ওকে, সে অ্যান্সার মাইনাস আসবে। এখন দেখি অ্যান্সারটা কিভাবে বের করা যায়। তো বলছে একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। তো মনে করলাম এই হচ্ছে আমাদের সেই কার, যে চলছিল 72 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, 72কে যদি আমরা মিটার পার সেকেন্ডে করে 3.6 দ্বারা ভাগ করব তাহলে আসবে 72 20 মিটার পার সেকেন্ড। একবার আমরা 20 লিখি, তাহলে এখানে গাড়ির বেগ ছিল 20 কিলোমিটার, সরি 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। So, এখান থেকে মনে করো সেম একই বেগে আসছে, বেগের কোনো তারতম্য হয়নি। So, এইটা মনে করো এ পয়েন্ট। সো এই বিন্দুতে আসার পরে সে দেখে তার থেকে 11 মিটার দূরে বি নামক আরেকটা পয়েন্টে একটা শিশু দাঁড়ায় আছে। ঠিক আছে, সো গাড়ি এবং এর মধ্যবর্তী দূরত্ব তাহলে হচ্ছে 11 মিটার, এবং শিশুকে দেখতে পেলো, সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশু থেকে 1 মিটার দূরে গাড়িকে থামালো। সো গাড়ি কিন্তু বি পজিশনে যে থামে, গাড়ি থেমেছে ধরো এই পজিশনে, এটা নামকরণ করলাম সি, এবং শিশু থেকে এই পজিশনের দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত হবে, টোটাল ছিল 11 মিটার, এই অংশ গেল 1 মিটার, তাহলে 11 থেকে 1 বাদ দিলে থাকবে 10 মিটার। ঠিক আছে, তাহলে গাড়ি কিন্তু 11 মিটার দূরত্ব অতিক্রম করেনি, গাড়ি অতিক্রম করেছে কত, 10 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষাতে এগুলো একটু লিখে দেবো। হ্যাঁ, 11 মাইনাস 1 মিটার হচ্ছে 10 মিটার। আর কি কি দেওয়া আছে, গাড়ির আদিবেগ দেওয়া আছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, আচ্ছা ত্বরণের মান নির্ণয় করতে হবে, এবং গাড়ি যেহেতু এখানে থেমে গেছে তাহলে শেষ বেগ হচ্ছে 0, ভি ইকুয়াল টু 0 মিটার পার। ওকে, এই তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের এর ভ্যালু বের করতে হবে। তো আমরা কি লিখতে পারি দেখো তো, কোন সূত্রটা লেখা যাবে এখানে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এর মান বের করবো, তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে যাই,
প্লাস ইউ ওই পাশে গেলে হবে মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ এস। এর ভ্যালু নির্ণয় করব, তাহলে বাকি দুইটা ওই পাশে পাঠাবো, যেহেতু তারা গুণ আকার আছে ওই পাশে গেলে হবে ভাগ। একবারে লিখি আমরা এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এস। চাইলে প্রথম লাইনের পরে ডিরেক্টলি মান বসাই দিতে পারো, কোনো সমস্যা না। বাট এইভাবে করলে এমসিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হয় আর কি। তুমি সূত্রটা তখন বারবার, এখন যদি বারবার এইভাবে ট্রান্সফর্ম করেতে লেখো, তাহলে পরবর্তীতে আর কি তুমি সহজে করতে পারবা, এমসিকিউতে টাইম কম লাগবে। তাহলে এ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 0, 0 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ভাগ 2 গুণ 10। তাহলে মাইনাস উপরে আসলে 400, নিচে হচ্ছে যে 20 মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, So, এইটাই হচ্ছে যে আমাদের এই ত্বরণের মান। ওকে, সব মানে খুবই সোজা অঙ্ক কিন্তু, হ্যাঁ, বেশি টাইম লাগার কথা না এগুলোতে। So, পরবর্তী অঙ্কে যাই আমরা আবারও। সেখানে হয়তো বা নাম্বারিং সিস্টেম একটু বলেছে, আমরা যেহেতু 22 করেছি, তাহলে এইটা হবে হচ্ছে যে আমাদের 23। পরেরটা হবে 24, তারপরেরটা হবে 25, 26। হ্যাঁ, তো 26 পর্যন্ত অর্থাৎ এখনো আর আমাদের 4টা অঙ্ক আছে এখনো। সো বাকিগুলো সেম একই রকম। তাহলে তোমাদের হোমওয়ার্কে দিয়ে দেবো কিনা ভাবছি। দেখো, 23 নাম্বার কি বলছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থামলো। গাড়িটির বেগ কত হলে তা ঠিক লোকটির সামনে এসে থেমে যেত বলে তুমি মনে করো? উদ্দীপকটা আগের মতোই, জাস্ট লাস্টের যে প্রশ্নটা আছে এইটা চেঞ্জ। আমরা এখানে একটা নমুনা চিত্র আঁকাই। এই ছিল হচ্ছে যে গাড়ি, যার বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো তার থেকে 46 মিটার দূরে একজন পথচারী ছিল, মানুষ ছিল, হ্যাঁ, ধরে নাও আর কি এটা একটা মানুষ, এটা একটা গাড়ি। So, এদের মাঝখানে দূরত্ব আছে 46 মিটার। পথচারীকে দেখে সে যখন ব্রেক করেছে, সেম একইভাবে সে 1 মিটার আগে এসে থেমেছে। ঠিক আছে, তো এই অংশের দূরত্ব হচ্ছে যে 1 মিটার। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে 45 মিটার। গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে? 46 মাইনাস 1 বা 45 মিটার। ওকে, গাড়িটির বেগ কত হলে তার ঠিক লোকটির সামনে এসে থেমে যেত বলে তুমি মনে করো? তাহলে আমাদের চেঞ্জ করতে বলেছে এই বেগটা। এই বেগটা তো ছিল 54, তো 54 থাকার ফলে 1 মিটার আগে এসে থেমেছে। এখন আমাদের বলছে 54 না থেকে এই বেগটা আসলে কত হইলে 1 মিটার সামনে না এসে ঠিক বেগটির সামনে এসেই থামতো। তো এটা যদি S1 হয়, তাহলে S2 46 মিটার, মানে এই 46 মিটারই অতিক্রম করবে, তার জন্য আদি বেগটা কত হইতে হবে? ঠিক আছে, কারণ গাড়ি সেম, ড্রাইভার সেম, গাড়ি যদি সেম হয় প্রত্যেকটা গাড়ির ব্রেক করার যে দক্ষতা সেটা সেম। ঠিক আছে, অর্থাৎ কি পরিমাণ সে বিপরীত মুখী বল প্রয়োগ করতে পারবে তার পরিমাণটা সেম, গাড়ি আর ড্রাইভার যদি চেঞ্জ না হয়। ওকে, তার মানে ত্বরণের মানও সেম থাকবে। বল প্রয়োগ করা মানে কি? এফ ইকুয়াল টু এম এ, গাড়ির ভর তো ফিক্সড, তাই তো? তাহলে ভর যদি ফিক্সড হয়, এফ এর মান যদি সমান থাকে, তার মানে এর মানও সমান। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি, ওই যে 45 মিটারের জন্য যে ত্বরণ প্রয়োগ করেছে, 46 মিটারের জন্য সেম একই ত্বরণ প্রয়োগ করবে।
তাহলে আগে আমাদের 45 মিটারের তথ্য ব্যবহার করে ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাহলে আগে ওইটা করে আসি। ইউ এর মান ধরি এটা ইউ1 54 কিলোমিটার/আওয়ার। একে 3.6 দ্বারা ভাগ করি আমরা। 54 ভাগ 3.6, তাহলে আসছে আমাদের 15 মিটার/সেকেন্ড। যেহেতু গাড়ি থেমে যাচ্ছে তাহলে 0 মিটার/সেকেন্ড, আর এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ডিরেক্ট সূত্র লিখে দিই নাকি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, একটু আগে করছি আমরা। তাহলে এই ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। এখানে চেঞ্জ হচ্ছে আমাদের ইউ1 এস1, এটা এস1 এটা ইউ1। তাহলে 0 - 15 স্কোয়ার বাই 2 গুণ এস এর মান 45 মাইনাস 15 তার স্কোয়ার বাই হচ্ছে 2 গুণ 45। তাহলে আমাদের এর ভ্যালু আসছে -2.5। আচ্ছা নিচে লিখি, -2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইবার এর ভ্যালু তো পেয়ে গেলাম। টেনশন করো না, অপর স্লাইডে এটা রাখা আছে। হ্যাঁ, এই যে এটা রাখা আছে। তো তোমাদের জন্য কিন্তু আমাদের পিডিএফ এর ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তোমরা পেজে যদি নক দাও তাহলে যেই ক্লাসের পিডিএফ তোমাদের প্রয়োজন হবে সেই ক্লাসের জন্য পিডিএফ এর জন্য তোমরা মেসেজ করবা বা কমেন্ট করতে পারো। তাহলে তোমাদেরকে আমরা সরাসরি ক্লাসের যে নোট বা যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এবার অঙ্কে আবার ফিরি। তো আমরা হচ্ছে যে এর ভ্যালুটা বের করে নিয়েছি, যে -2.5। তাহলে এই যে ত্বরণ যেটা প্রয়োগ করছে এই ত্বরণ কিন্তু সেম থাকবে। এখন এই আদিবেগটা 54 না হয়ে এই আদিবেগটা কত হইলে 1 মিটার সামনে এসে না থেমে ঠিক ওই ব্যক্তির সামনেই থামবে, অর্থাৎ টোটাল 46 মিটার দূরত্বই অতিক্রম করে। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে সবগুলো ভ্যালু চেঞ্জ করে দেবো। অবশ্যই এর ভ্যালুটা কিন্তু ফিক্সড। তাহলে ইউ2 এর ভ্যালু আমরা নির্ণয় করব শর্ত মতে। এস2 এর ভ্যালু হবে 46 মিটার, আর ভি তো গাড়ি থেমে যাবে যেহেতু এটা 0। ঠিক আছে, তাহলে সেম একই সূত্র আমাদের এবারও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইবার আমাদের বের করতে হবে ইউ এর ভ্যালু। এটা 2 দিলাম, এটাও 2 দিলাম, মান বসায় দাও। 0 ইকুয়াল টু ইউ2 তার স্কোয়ার প্লাস 2 গুণ -2.5 গুণ 4 6। ঠিক আছে, তাহলে এই অংশ পুরোটাই করলে এই যে মাইনাস আছে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাসকে ওই পাশে নিয়ে গেলে হবে প্লাস। তাহলে ইউ2 তার স্কোয়ার ইকুয়াল টু 2 গুণ 2.5 গুণ 4 6, কত আসে? 2 গুণ 2.5 গুণ 4 6, 230। ইউ2 তার স্কোয়ার। তাহলে ইউ2 ইকুয়াল টু স্কোয়ারের পাশে পাঠিয়ে দিলে স্কোয়ার রুট 230। তাহলে আমাদের ভ্যালু আসছে 15.165 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। সো যদি 15 মিটার/সেকেন্ড বেগ না হয়ে 15.165 মিটার/সেকেন্ড বেগ হইতো, তাহলে ওই 1 মিটার আগে না থেমে কি করতো সে? ঠিক ওই লোকটির সামনে এসে থামতো। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবেও করানো যায়, যে সর্বোচ্চ বেগ
কত থাকলেও কোনো দুর্ঘটনা হতো না। আচ্ছা, দুর্ঘটনা হতো না বলতে কি বোঝাচ্ছে? লোকটার সাথে অ্যাক্সিডেন্ট হইতে পারবে না, তাই তো? সংঘর্ষ হওয়া যাবে না। ঠিক লোকটা সামনে এসে থামতে হবে, মানে টোটাল মাঝখানে যে দূরত্ব ছিল সেই দূরত্ব অতিক্রম করতে হবে, এবং তার জন্য আদিবেগ কত হতে হবে। সেম জিনিসই বের করছে। তো সেম কোশ্চেন দুইটা আলাদা আলাদা ভাবে চাইতে পারে, বা কোশ্চেনে নাও থাকতে পারে, বাট প্রসেস একই, উত্তরও একই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এবার 24 নম্বর দেখি। বলছে একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। ট্রাক ড্রাইভার একজন পথচারীকে দেখতে পেয়ে 10 মিটার দূরে পথচারীর নিকট থামালো। ট্রাকটি পথচারীর নিকট পৌঁছাতে কত সময় লেগেছিল? তাহলে কি দেওয়া আছে? ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। আচ্ছা, এই ধরো হচ্ছে আমাদের গাড়ি যে চলছিল 60 কিলোমিটার পার আওয়ার। যেহেতু ঘন্টায় বলেছে, তার মানে বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো 10 মিটার দূরে পথচারীর নিকট থামালো, মানে এখান থেকে ধরো 10 মিটার সামনে যে এখানে একজন ব্যক্তি ছিল, মাঝখানে দূরত্ব, এখানে যে সে থেমেছে, তাহলে বেগ হয়ে গেছে 0। এখন এই, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এ থেকে বি তে যেতে তার কত সময় লাগছিল? সময়ের মান বের করতে হবে। ঘটনা শুরু হচ্ছে এখানে এ বিন্দুতে, ওখানে বেগ হচ্ছে আদিবেগ, যা দেওয়া হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। 3.6 দ্বারা ভাগ করো, হয়ে যাবে মিটার পার সেকেন্ড। 60 ভাগ 3.6, 16.667, মানে 66 এসেই যাবে। সো তোমরা দশমিকের পরে 3টা করে ভ্যালু নেবে, ঠিক আছে? এবং অবশ্যই হয়তোবা জানো যে দশমিকের পরে যে সংখ্যা পর্যন্ত আমরা নেব, তার পরের সংখ্যা যদি 5 অথবা 5 থেকে বেশি হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তো আমাদের আসছে 666, আমরা নিতে চাচ্ছি তৃতীয় ঘর পর্যন্ত, তাহলে পরের সংখ্যা 5 বা 5-এর বড় আছে, তাই তো? 6 কি 5 থেকে বড় সংখ্যা না? তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে 66, 6 এর সাথে 1 যোগ হলে 7। ঠিক আছে, ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা। ওকে, পথচারীকে দেখতে পেয়ে 10 মিটার দূরে, তাহলে এস এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার। সময় জানতে চেয়েছে, যেহেতু থেমে গেছে, বেগের মান, শেষ বেগ হচ্ছে 0। ঠিক আছে, তো সবগুলোই লিখে দিয়েছি দেখো এখানে। সেটা আশা করি হোমওয়ার্ক, সূত্র জাস্ট অ্যাপ্লাই করবা। পারবে না এটা? আচ্ছা, করাই দিই। দেখো, s ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই সূত্র সরাসরি ইউজ করা যাবে। তাহলে আমরা জাস্ট মান বসাই। 10 ইকুয়াল টু 0 প্লাস কত ছিল, 16.667 ভাগ 2 ইন্টু টি, বা তাহলে আমাদের এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 16.667 ভাগ 2, তাহলে আমাদের আসবে 8.335। 10 ইকুয়াল টু 8.335 গুণ টি, বা টি ইকুয়াল টু 10 ভাগ 8.335। 10 ভাগ অ্যান্সার কি হলো? এখানে 6 সেকেন্ড দেওয়া আছে, অ্যান্সার তো আমাদের 6 সেকেন্ড আসবে না। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, হ্যাঁ।
আমাদের অ্যান্সার আসছে, তাছাড়া তো কোনো জায়গায় বলতে হওয়ার কথা না, 60 ভাগ 3.6 আরেকবার করে দেখি। হুম, ঠিক আছে, 16.667। 5 মিটার দূরে পথচারীর নিকট পৌঁছতে কত সময় লেগেছিল? ঠিক আছে, অ্যান্সার বলতে পারছো না, তাহলে 10 ভাগ 8.16.667। আমাদের অ্যান্সার আসছে যে 1.1999 বা এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 1.2। দেখো অ্যান্সার আসছিল এইরকম, হ্যাঁ, 99975। আমি যদি 3 ঘর পর্যন্ত নিতে চাই, তাহলে আগের সংখ্যা যেহেতু 5 বা 5-এর থেকে বড় আছে, তাহলে আগেরটার সাথে 1 যোগ হবে। 9-এর সাথে 1 যোগ করলে হবে 10। 10-এর 0, হাতে থাকছে 1। ওই 1 আবার এই 9-এর সাথে যোগ হলে আবার 0, হাতে আবার 1 থাকবে, সেই 1 1-এর সাথে যোগ হলে 2। সো আমরা ডিরেক্টলি একবারে 1.2 সেকেন্ড লিখতে পারি। ঠিক আছে, ছোট অঙ্ক ছিল। এই সূত্রটা সাধারণত একটু ব্যবহার কম হয়, এই জন্য অঙ্কটা দেওয়া, হ্যাঁ। আর এটাকে আমরা চাইলে কিন্তু অন্যভাবে করতে পারতাম। আমরা চাইলে এর ভ্যালুটা বের করে তারপরে টি এর ভ্যালু বের করতে পারতাম। তো সেটা আর কি অনেকটা মানে ঝামেলাপূর্ণ হয়ে যেত। ওকে, সো পরবর্তী অঙ্কে যাই আমরা। 25 নম্বরে কি বলছে, একটি গাড়ি সরলরেখা বরাবর 20 মিটার/সেকেন্ড বেগে চলছিল। গাড়ির চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার/আওয়ার গতিসীমা নির্দেশক চিহ্ন দেখতে পেল। ওকে, ব্রেক কষে কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে এবং ওই নির্দেশক চিহ্ন পর্যন্ত পৌঁছাইতে গাড়িটির কত সময় লাগবে? দুইটা অ্যান্সার, এই দুইটা প্রশ্ন এখানে, হ্যাঁ, অ্যান্সারও দুইটা হবে। আমরা আগে নমুনা চিত্র আঁকাই। এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা চলছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, সো তার থেকে সে 100 মিটার দূরে এখানে একটা গতিসীমা দেখতে পেয়েছি, যেখানে বলা হয়েছে কি 36 কিলোমিটার/আওয়ার বেগে, 36 কিলোমিটার/আওয়ার। তার মানে হচ্ছে যে এই 36 কিলোমিটার/আওয়ার বেগের থেকে বেশি বেগে গাড়ি এখানে চালানো যাবে না। গতিসীমা মানে সর্বোচ্চ লিমিট এখানে 36। ঠিক আছে, তো সে হয়তো 36-এর থেকে বেশি বেগে চলছে, তাহলে সে কি করতে হবে? ট্রাফিক আইন মানার জন্য তাকে বেগ কমায় কমায় 36 বা 36-এর থেকেও কমে আনতে হবে। এই জন্য সে ব্রেক চেপেছে, হ্যাঁ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কত মন্দনে ব্রেক সৃষ্টি করলে এই 36 কিলোমিটার/আওয়ার এই যে গতিসীমা দেওয়া আছে, এই গতিসীমাটা সে মেনটেন করতে পারবে। ঠিক আছে, এবং কত সময় লাগবে সেটা পরের প্রশ্ন, এটা পরে দেখি আমরা। তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে এর ভ্যালু। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে আমাদের? শুরু হয়েছে 20 মিটার/সেকেন্ড, আদি বেগ 20 মিটার/সেকেন্ড, মাঝখানে দূরত্ব দেওয়া আছে 100 মিটার। এস ইকুয়াল টু 100 মিটার, অর্জন করা লাগবে 36 কিলোমিটার/আওয়ার। তাহলে 3.6 দ্বারা যদি ভাগ করি, তাহলে আসবে 10 মিটার/সেকেন্ড। ত্বরণের মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এস ইকুয়াল টু, যেহেতু একটু আগে আমরা করেছি ডিরেক্টলি আমি বসাই দিচ্ছি, তাহলে 10 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2 গুণ 100। তাহলে 100 থেকে 2 দুগুণে 4, 400 বাদ দিলে উপর থাকবে -300, নিচে হচ্ছে যে 200। তাহলে হ্যাঁ, আমি যদি এটা করেও দেখি, 10 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2 গুণ 100। ঠিক আছে, -1.5
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইটা গেল আমাদের নির্ণয় ত্বরণের মান। এই ত্বরণ যদি সে প্রয়োগ করতে পারে তাহলে ওই যে লিমিটটা যেটা দেওয়া ছিল সেই বেগে সে চলতে পারবে। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে যে কত সময় প্রয়োজন। এটা যদি হয় এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, তাহলে এ থেকে বি তে আসতে তার কত সময় লাগবে। সেম একইভাবে আমাদের এখানে ভ্যালুগুলো যদি আমরা লিখি 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড, এর ভ্যালু বেরিয়েছে আমাদের -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর ভ্যালু দেওয়া আছে 100 মিটার, টি এর ভ্যালু নির্ণয় করতে হবে। সো যেহেতু আমাদের অলরেডি এর ভ্যালুটা নির্ণয় করা আছে, তো আমরা এখানে এর ভ্যালু ব্যবহার করেও অঙ্কটা করতে পারি। কিভাবে? যে যেহেতু ত্বরণে চলছে, v equal to u প্লাস at, এটাকে ব্যবহার করতে পারি। 10 ইকুয়াল টু, এর মান দেওয়া আছে 20 প্লাস এর মান আছে -1.5 গুণ t, তাহলে 10 ইকুয়াল টু 20 প্লাস এ মাইনাসে -1.5t। মাইনাস অংশটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে প্লাস, প্লাস 10 ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস, t ইকুয়াল টু 10/1.5। 20 থেকে 10 বাদ দিলে 10, 1.5t এর সাথে গুণ আছে, এপাশে গেলে ভাগ, তাহলে 10 ভাগ 1.5, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 6.667 সেকেন্ড। এবার আমরা চাইলে এটা একটু অন্যভাবে করতে পারি। হ্যাঁ, যদি আমাদের এই যে প্রথম প্রশ্নটা না থাকতো যে কত ত্বরণের মান কত হবে, তখন আমরা কিভাবে করতাম, যে যদি সে ধরো আমাদের এখানে ত্বরণের মান দেওয়া নেই, আছে হচ্ছে ভি এর মান, আছে ইউ ভি এস আর টি, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু সেখানেও সেম একইভাবে মান বসায় দাও, তাহলে 20 প্লাস 100, এখানে হবে না, তাহলে 15 ইন্টু টি, টি ইকুয়াল টু 100/50, 6.667। ঠিক আছে, So, যেভাবে করো না কেন অ্যান্সার সেমই আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা কালারটা চেঞ্জ করে দেওয়া যাক। ওকে, সো এবার আমরা পরবর্তী অঙ্কে যাই, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। 26 নম্বরে বলছে একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যাল বাতির দিকে 54 কিলোমিটার/আওয়ার বেগে এগোচ্ছিলেন। বাতি থেকে 30 মিটার দূরে থাকতে লাল বাতি জ্বলে উঠল। ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে আর গাড়িটি যদি সর্বোচ্চ 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি যথাসময়ে গাড়িটি সিগন্যালে থামতে পারবে? উত্তর দেওয়া আছে পারবে না। দেখা যাক। সো প্রশ্ন পড়ে কিন্তু মনে হতে পারে যে কি অঙ্ক কি বলছে, তাই না? অনেক ঘুজে লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি প্রশ্নটা অনেক সহজ। হ্যাঁ, জাস্ট আমাদের কি করতে হবে, নমুনা চিত্রটা আঁকাইতে হবে। তো বলছে একটা গাড়ি 54 কিলোমিটার/আওয়ার বেগে এগোচ্ছিল। 30 মিটার দূরে থাকতে বাতি জ্বলে উঠলো এবং বাতি জ্বলা দেখে সে ব্রেক চেপেছে। ওকে, সো মনে কর এই আছে যে আমাদের গাড়ি যে চলছিল 54 কিলোমিটার/আওয়ার। সো এই অবস্থানে থাকতে মনে করো সে দেখেছে যে লাল বাতি জ্বলে উঠেছে। আর লাল বাতি জ্বলে ওঠার সাথে সাথেই কিন্তু সে ব্রেক চাপতে পারেনি, পেরেছে না। ব্রেক চাপতে তার 0.4 সেকেন্ডের একটা সময় লেগেছে, মানে 0.4 সেকেন্ড পরে যে সে ব্রেক চেপেছে। So, এই মনে করো আমাদের সেই ট্রাফিক লাইট, এটা হচ্ছে লাইট, এটা কালারও তাহলে চেঞ্জ করে দিই, লাল বাতি যেহেতু লাল কালার দিই। ওকে, এখান থেকে এইটুকু যেতে তার সময় লেগেছে 0.4 সেকেন্ড। এখানে সে দেখেছে
এ বিন্দুতে সে লাইট দেখেছে, আর এইটা যদি বি বিন্দু হয়, এখানে সে ব্রেক চেপেছে। এখন আমাদের যে দূরত্ব সেটা দেওয়া আছে এ থেকে এ পর্যন্ত। ধরো লাইট আছে সি বিন্দুতে, এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 30 মিটার। ব্রেক চেপেছে বি বিন্দুতে, তাহলে এই অংশের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। এখন ব্রেক চাপার আগে সে একটা নির্দিষ্ট বেগে চলছিল, তার মানে সে সমবেগে চলছিল। বেগে যেহেতু সেখানে কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি, তাহলে এ বি অংশ সে চলেছে কিভাবে? সমবেগে, যেখানে বেগের মান হবে 54, আর সময় দেওয়া আছে 0.4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানকার এই দূরত্বটা যদি বের করতে চাই আগে, তাহলে কি লিখতে পারবো? যে ব্রেক চাপতে অতিক্রান্ত দূরত্ব, বা এভাবে লিখতে পারো যে 0.4 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব, যা যেভাবে ইচ্ছা লিখতে পারো। তাহলে যেহেতু সমবেগে চলছে, তাহলে এইচ ইকুয়াল টু ভিডি। ভি এর মান আছে যে আমাদের 54, এটা আরেকটা পেজ কপি করে রাখি, 54 কিলোমিটার/আওয়ার। 3.6 দ্বারা ভাগ করো, 54 ভাগ 3.6, 15 মিটার পার সেকেন্ড। টি এর ভ্যালু 0.4 সেকেন্ড। এটা ধরো আমরা ভি1 দিলাম, এটাকে ধরো টি1 দিলাম, ভি1 টি1 এস1। তাহলে আমাদের হচ্ছে কত? 15 গুণ 0.4, অর্থাৎ 6 মিটার। এই যে 6 মিটার পরে সে কি করলো? ব্রেক চেপেছে। তার মানে এই অংশে যে দূরত্ব, এইটা হচ্ছে যে 6 মিটার। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত হবে? 30 মাইনাস 6, অর্থাৎ 24 মিটার। একবারে লিখে দিই, এইটা তখন হবে আমাদের 24। তার মানে সে যে ব্রেক চেপেছে, সে ব্রেক চাপার ফলে বা ব্রেক চাপার কারণে দূরত্ব অতিক্রম করতে পারবে সে সর্বোচ্চ 24 মিটার। ওকে, আচ্ছা। এবং এখানে দেখো ত্বরণও দেওয়া আছে 3.75 মিটার/সেকেন্ড স্কয়ার। এই ত্বরণের বেশি ত্বরণ সে আর প্রয়োগ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই সিগন্যালে থামতে পারবে কি পারবে না? আমাদের দূরত্ব বাকি আছে আর কত? 24 মিটার। তো থামতে হলে এই 24 মিটারের আগে থামতে হবে, বা সর্বোচ্চ 24 মিটার সে দূরত্ব অতিক্রম করতে হবে। আর বেশি যদি হয়ে যায়, তাহলে আর দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে না। ঠিক আছে, তো আমরা দেখি যে একবারে বের করি, ব্রেক চাপার পরে অতিক্রান্ত দূরত্ব, ধরি এটা S2। আচ্ছা, কি কি দেওয়া আছে আমাদের এখানে? তাহলে আদিবেগ দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার, যা বের করলাম 15 মিটার/সেকেন্ড। এর ভ্যালু দেওয়া আছে 3.75 মিটার/সেকেন্ড স্কয়ার। আর কিছু দেওয়া আছে, দূরত্ব বের করব। আচ্ছা, যেহেতু ব্রেক চেপেছে একসময় থেমে যাবে, তাহলে ভি এর মান দেওয়া আছে 0. আর এস এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এটা দিলাম S2, এটা দিলাম U2, দিলাম V2। ঠিক আছে, তাহলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। দেখো, যে তথ্য দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে সূত্র লিখতে হবে। V2 U2 S2, তাহলে টুয়াইস এ S2 ইকুয়াল টু V2 তার স্কয়ার, U2 তার স্কয়ার, S2 ইকুয়াল টু টুয়াইস এ। এবার তাহলে আমরা মান বসাই। 0 স্কয়ার মাইনাস 15 স্কয়ার বাই 2 গুণ
আচ্ছা, এখানে দেখো গাড়িটি সর্বোচ্চ 3.75 মন্দন মানে প্রয়োগ করতে পারবে। তাহলে মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। আমরা যখন এ আকারে লিখছি তখন সামনে একটা কি আসবে? মাইনাস আসবে। ঠিক আছে, 3.75। তো ডিরেক্ট আমরা অ্যান্সারটা বের করি। মাইনাসে মাইনাসে কেটে যাবে না? 15 স্কোয়ার বাই 2 গুণ 3.75, অর্থাৎ আসছে আমাদের 30 মিটার। এখন কথা হচ্ছে গাড়িটা ব্রেক চেপে 30 মিটার দূরত্ব অতিক্রম করবে, কিন্তু আমাদের কি আর 30 মিটার বাকি আছে? আমাদের বাকি আছে এই অংশটুকু, যার মানে হচ্ছে 24 মিটার, তাই তো? কিন্তু গাড়ি কি করছে? 30 মিটার মানে এই সি থেকে আরো 6 মিটার বাড়তি সে দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি যথাসময়ে সিগনালে থামতে পারবে? উত্তর হচ্ছে না। এখানে যদি আমরা সৃজনশীলে লেখার মতন করে একটু লিখতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি যে সিগন্যাল পর্যন্ত অবশিষ্ট দূরত্ব, ধরো এটাকে দিলাম এস প্রাইম, 30 - 6, এই যে এখানে যে 6 মিটার অতিক্রম করবে না, এই 6, তাহলে 24 মিটার। গাড়িটি ব্রেক চাপার পর এক, এটা তো বের করেছি, সো ডিরেক্ট প্রতীক দ্বারাই লিখতে পারবো আমরা এখানে। এই প্রতীককে দিয়েছিলাম S2। তাহলে এখানে S2 is greater than S prime। S2 আছে ব্রেক চাপার পরে অতিক্রান্ত দূরত্ব, মানে B থেকে যে দূরত্ব অতিক্রম করছে তা 30 মিটার। যেহেতু এটা মাঝখানে যে দূরত্ব অবশিষ্ট আছে তার থেকে বেশি, তাই যথাসময়ে সিগনালে থামতে পারবে। আমরা একটু গুছিয়ে লিখে নেব, শুধু লিখে নিলাম পারবে না। তাহলে তোমরা কি লিখবা? যেহেতু S2 is greater than S1, এতটুকু তো লিখবা। এরপরে লিখবা সুতরাং গাড়িটি যথাসময়ে সিগনালে থামতে পারবে না। ঠিক আছে? দেখো মাঝে মাঝে আমাদের মনে হয় না যে 1 সেকেন্ড সময়তে কি বা হবে, ঠিক আছে? 0.4 মানে 1 সেকেন্ডের অর্ধেকের থেকেও কম সময়। এটুকু কি কারণে শিখে গেল? সিগনালে থামতে পারেনি। হতেই পারে সামনে কোনো একটা অপর প্রান্তে একটা গাড়ি যাচ্ছে, সে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দেওয়া শিখতে হবে সবাইকে। আমাকে, আমার হোক, তোমার হোক, তোমার ফ্যামিলির সদস্য হোক, পরিবারে যারাই আছে না কেন, দেশে যারা আছে, মানুষ বলতেই সময়ের মূল্য দিতে হবে। যথাসময়ে যথা কাজ, মানে ঠিক কাজ না করলেই সমস্যা। এখন হয়তো বা সমস্যা বুঝছো না, কয়েকদিন পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, এই কালে না হোক পরকালে হইতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের যতটুকু বোঝানোর ততটুকু বুঝাইতে পেরেছি। অ্যাটলিস্ট নিজে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন তোমাদের কাজ হবে ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে, একটা দুইটা যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করা এবং পূর্ববর্তী ক্লাসের গুলো নিয়মিত প্র্যাকটিসের উপরে লেখা। এবং ক্লাস যেহেতু আমরা একটু দিতে লেট করেছি, তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। চেষ্টা করব আগামী ক্লাসগুলো যেন দ্রুত দেওয়া যায়। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।